আসসালামু আলাইকুম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। এই তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও দলের কয়েকজন নেতা। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন বেগম খালেদা জিয়া। পরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সফরে বেগম জিয়া লিভার প্রতিস্থাপন করা হতে পারে। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন করল র্যাব। দীর্ঘদিন ধরে বেতন ভাতা ও ছুটি না পাওয়া এবং দুর্ব্যবহারের ক্ষোভ থেকে নাবিক আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে খুন করে বলে স্বীকার করেছে। দুপুরে কুমিল্লায় র্যাব 11 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে বাগেরহাটের চিতলমারী থেকে ইরফানকে গ্রেফতার করে র্যাব। মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের উপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। এদিকে জাহাজের 7 খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। রাজধানী সদরঘাটে শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের মানববন্ধন পরিণত হয় বিক্ষোভ আন্দোলনে। কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সহ শ্রমিক দলের নেতারা। এ সময় তারা বলেন, উন্নত দেশে শ্রমের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হলেও বাংলাদেশে তা পাচ্ছেন না। কে বা কারা কোন উদ্দেশ্যে জাহাজে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানান শিমুল বিশ্বাস। মালামালও কোনো লুটপাট না করে এই 7 জন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক, ভীতি, বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আজকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আরেক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশে বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। সুতরাং এই সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটা আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর যদি তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন না। স্বৈরাচারের দূষণ রাজারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কাজেই তাদের 20 দাঁত যদি ভেঙে দিতে হয়, দোষরদেরকে আইডেন্টিফাই করুন। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পিছনে লাগুন। নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 মাস সময় বেঁধে দেয়নি জামায়াতে ইসলাম। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতাবান ভাবা যাবে না, তারা এসেছে ক্ষণিকের জন্য। তাদের কাছে মানুষের প্রত্যাশা আবার যেন ফ্যাসিবাদ দেশে ফিরে না আসে। জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে একটা জনবান্ধব সরকার গঠনের পরিস্থিতি সৃষ্টি করবে বলে প্রত্যাশা জামায়াতের এই শীর্ষ নেতার। রাজধানীর কাকরাইলে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার মতে, মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব নয়।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। কাজাখস্তানের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি আরোহীদের সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ার সেসনিয়ায় বাকু গ্রোজনিতে যাচ্ছিল বিমানটি। কুয়াশার কারণে বিমানটির দিক পরিবর্তন করে কাজাখস্তানের আকস্তাউ শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে, তবে এতে প্রাণহানির বিষয়ে কোনো তথ্য জানানো যায়নি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।